এই ধরনের পাসওয়ার্ড এবং প্যাটার্ন লকগুলো কম্পিউটার, ল্যাপটপ ছাড়া আমরা কিভাবে নিজেরাই খুলতে পারি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং অ্যাপআরপি সহ কিভাবে অ্যাপআরপি সহ পাসওয়ার্ড এবং এই ধরনের প্যাটার্ন লকগুলো খুলবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই পাসওয়ার্ড লকটা আমরা খুলবো। তো সেটটাকে সর্বপ্রথমে বন্ধ করে নিতে হবে। আমি সেটটাকে বন্ধ করে নিচ্ছি। তো বন্ধ হয়ে গেলে এরপরে আমাদেরকে এই যে পাওয়ার বাটন আর ভলিউমের প্লাস বাটনটা 10 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। এই যে দেখুন, আমি একসাথে প্লাস বাটন আর পাওয়ার বাটনটা চেপে ধরে আছি। এই যে দেখুন, কিছুক্ষণ পরে আমরা রিকভারি মোডে চলে যাব। একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন, রিকভারি মোডে আসলাম। আসার পরে এই যে দেখুন, নিচের দিকে আসতে হবে। এই যে এখানে আমরা আসব। এটা কাজ করবে না ডিসপ্লেতে। আমরা মাইনাস বাটনটা টিপে এখানে নিয়ে যাব। যাওয়ার পরে পাওয়ার বাটনটা আরেকবার চাপ দিতে হবে। বাটনটা চেপ দেওয়ার পরে এই যে উইপ ডাটা অল, এখানে যাওয়ার পরে এই যে নিচের দিকে কনফার্ম, এখানে যাইতে হবে। তো কনফার্মে গেলাম আমরা। এই যে দেখুন, ফরম্যাট নিচ্ছে সেটটা। এই যে দেখুন, ফরম্যাট হয়ে গেল। এখানে ডাটা উইপ সাকসেসফুল দেখাচ্ছে। তো এরপরে পাওয়ার বাটনে আর একটা চাপ দিতে হবে। দেওয়ার পরে রিবোট নাও, এই যে রিবোট সিস্টেম নাও, এটার মধ্যে নিচে আসতে হবে। আসার পরে আরেকবার রিবোট নাও দিতে হবে। এই যে দেখুন, দিয়ে দিলাম আমি। এখন সেটটা বন্ধ হওয়ার পরে একাই চালু হবে, অটোমেটিক চালু হবে। কিছুক্ষণ লোড নেবে। কোনো সেটে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটও লাগতে পারে। তো আমি ভিডিওটা কেটে দিয়ে দেখাইছি এইটুক জায়গা। তো টেনে টেনে দেখাইছি আমি এই জায়গাটা। একটু ওয়েট করবেন। এই যে দেখুন, সেটটা লোডিং নিচ্ছে। একটু ওয়েট করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা এমআই ফোন। তো এই ধরনের ফোনগুলো আমরা কিভাবে খুব সহজে অ্যাপআরপি সহ খুলতে পারি সেটা আমি দেখাচ্ছি। এই ফোনটি এখন অ্যাপআরপি লক হবে। আমি অ্যাপআরপিটাও কিভাবে ছোটাবো সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আপডেট নিয়ে নিল। এই যে দেখুন, প্যাটার্ন লক খুলে গেছে। এখন অ্যাপআরপি লক। এই যে দেখুন, আমি অ্যাপআরপি লকটা কিভাবে খুলতেছি সেটা আমি দেখাচ্ছি। এটা ভার্সন 12। এই যে দেখুন, এখান থেকে ভাষাটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম, যেহেতু বাংলাদেশ। তারপরে এখানে ওয়াইফাই কানেক্টেড করতে হবে। যে কোনো একটা ওয়াইফাই বা হটস্পট কানেক্ট করতে পারেন। তো আমি হটস্পট বা ওয়াইফাই একটা কানেক্ট করে নিচ্ছি। দেখুন, আমি কানেক্ট করলাম। করার পরে তারপরে আমাদেরকে দেখুন, গুগল লকে অর্থাৎ জিমেল চাবে সেখানে নিয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কানেক্টেড হয়ে গেছে। আর একবার চাপ দিতে হবে। তো এই ফোটাটার মধ্যে একটা টিপ চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে নেক্সট, আবারও এখানে নেক্সট করব। নেক্সট, টাচটা একটু স্লো কাজ করে, এই জন্য আসলে প্রবলেমটা হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, চেকিং ফর আপডেট নিয়ে নিচ্ছে। এখানে জিমেল যাবে। তো যেহেতু আমাদের জিমেলটা মনে নেই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বাইপাস করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। জিমেল চাওয়ার আগে পাসওয়ার্ড চাবে। যেহেতু আমাদের পাসওয়ার্ডটা মনে নেই, এই কারণে আমাদের হার্ড রিসেট করা। যে দেখুন, আমি কিভাবে আপনাদেরকে এটা খুলে সেটা দেখাচ্ছি। একটু লোডিং নেবে, ওয়েট করবেন একটু। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এখানে বাম পাশে ক্লিক করতে হবে। ডান কপি, এখানে দিয়ে দিলাম। এই যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই, তো আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম। দেখুন, কাজ করলো না। তো তারপরে এখানে চাপ দিতে হবে, জিমেলে চলে যাব। এই যে জিমেল চাচ্ছে। যেহেতু আমাদের জিমেলটা মনে নেই, তো মনে না থাক সেটা বড় কথা নয়। এখানে লিখতে হবে www.youtube.com। আপনারা লিখবেন www.youtube.com। এই যে আমি লিখে নিলাম। নেওয়ার পরে এটা চেপে ধরে এখান থেকে কপি করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এখানে এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি youtube.com। তো আমরা এটাকে কপি করব, চেপে ধরে কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবো, এখান থেকে ব্যাকে আসবো, কেটে দেবো এটার আর প্রয়োজন নেই। এখান থেকে ব্যাকে আসবো, একদম ব্যাকে আসবো, এটার প্রয়োজন নেই, এগুলো কেটে দেবো। দিয়ে একদম প্রথমে আসবো, এই যেখানে আসবো। আসার পরে আবারও ক্লিক করতে হবে, করার পরে ওয়াইফাইয়ে যেতে হবে আমাদেরকে। এই যে দেখুন ওয়াইফাই আসলাম, আসার পরে এই যে এখানে দেখুন অ্যাড নেটওয়ার্ক, এখানে যাওয়ার পরে এখানে আমরা যে ইউটিউবটা লিখলাম ওটা আমরা পেস্ট করব এখানে। এই যে দেখুন পেস্ট করার পরে এখানে আবার চাপ দেওয়ার পরে এই যে দেখুন এখানে আমরা চাপ দেবো, সরাসরি ইউটিউবে চলে যাব। এই যে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে একটা ব্রাউজারে নিয়ে গেল, এই ব্রাউজারের মধ্যে লিখব www.aprp.com অথবা এপআরপি লিখলেই হবে। এই যে এপআরপি লিখলাম, এই যে নিচের দিকে চলে আসছে এপআরপি। তো আমি এই নিচের দিকে এটাতে ক্লিক করলাম, এই যে এখানে এপআরপির বাইপাসে। যাওয়ার পরে এখানে গুগল ভেরিফাই যাবে, এখানে দিয়ে দিবেন যেটা ক্লিক করতে পারে। এই যে দেখুন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে পারমিশন চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি, এটা গুগল ভেরিফাই হচ্ছে। তো আরও একটা সম্ভবত এই যেটা দিলাম। তো যেখানে যেখানে আসলে ক্লিক করতে বলে সেখানেই করতে হবে, এখানে নিশ্চয়ই আপনারা জানেন। এই যে দেখুন হয়ে গেছে, এটা ভেরিফাই হয়ে গেছে, রোবট ভেরিফাই। এই যে এপআরপি ওয়েবসাইটটা এখানে ঢুকলাম, ঢোকার পরে আমরা নিচের দিকে যাব। যাওয়ার পরে এই যে এখানে এই যে দেখুন এই যে স্ক্রিন লকের মধ্যে যাব। যাওয়ার পরে সেট পাসওয়ার্ডের মধ্যে যাব। এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এখানে আমরা নিউ একটা প্যাটার্ন বসাবো। এই যে দেখুন আমি নিউ প্যাটার্ন বসে দিচ্ছি এখানে। এই যে দেখুন হয়ে গেল। তো আবারও দেখব যে কাজটা হলো কি না। এই যে দেখুন হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো আমরা চেক করলাম, এটা কাজটা হয়ে গেছে। তো এই যে দেখুন প্যাটার্ন লক হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আসব, এখান থেকে একদম পিছনের দিকে চলে যাব, আগে যেখানে ছিলাম সেখানে চলে যাব। যাওয়ার পরে আবারও এখানে যাব, যাওয়ার পরে আবারও নেক্সট করব, আবারও নেক্সট করব। এই যে দেখুন নেক্সট আসব, এখন শুধু নেক্সট করে দিচ্ছি আমি। করার পরে এই যে যেখানে গুগল চাবে, এই যেখানে এখানে আমাদের এই যে প্যাটার্নটা এখনই দিলাম এই প্যাটার্নটা এখানে দিতে হবে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে এই যে প্যাটার্নটা দিয়ে দিলাম, খুলে গেছে এটা। এই যে দেখুন খুলে গেছে, মানে স্কিপ করলাম, এখানে স্কিপ করলাম, হয়ে গেছে কাজটা। এখন অ্যাকসেপ্ট করলাম, এই যে কাজটা হয়ে গেছে। একদম হোম ব্রাউজারে আমরা চলে যাচ্ছি এখন, এপআরপি খুলে গেছে এখন। এই দেখুন চলে আসছি একদম হোম স্ক্রিনে। এই যে সেট আপ কমপ্লিট হয়ে গেছে একদম। তো একটু ওয়েট করতে হবে এখানে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করতে হবে এখানে, কারণ লোডিং নিচ্ছে এখানে। এই যে দেখুন হয়ে গেছে, একদম হোম স্ক্রিনে চলে আসছি আমরা। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভার্সনটা, এবং সেটিংয়ে গিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আমি সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভার্সনটা একদম লক খুলে গেছে। তো আমি দেখালাম আপনাদেরকে কিভাবে কম্পিউটার ল্যাপটপ ছাড়া এই ধরনের লকগুলো খোলা যায়। এই যে দেখুন অ্যাবাউট ফোনের মধ্যে গেলাম, যাওয়ার পরে এই যে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 12, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 12। তো কাজটা হয়ে গেছে।